السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. يقول الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. يقول سبحانه وتعالى: فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. عن حذيفة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: يا معشر القراء استقيموا فقد سبقتم سبقا بعيدا فإن أخذتم يمينا وشمالا لقد ضللتم ضلالا بعيدا. সুপ্রিয় দ্বীনী ভাই বোনেরা, মসজিদ as-সিদ্দিক এর পক্ষ থেকে প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই লাইভ হালাকা অনুষ্ঠানে। আপনারা জানেন আমরা শেখ সালেহ ইবনে আব্দুল্লাহ ইবনে সালেহ আল উবাইলান এর লিখিত একটি গুরুত্বপূর্ণ বই বা কিতাব, যেটি তিনি সালাফদের মানহাজ কর্মনীতির উপর লিখেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাবের আলোচনা নিয়ে বা এই কিতাবের মৌলিক যে ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করতে শুরু করেছি। ইতিমধ্যে আমরা কয়েকটি হালাকায় বিষয়টি আলোচনা করেছি। আজকের হালাকায় ইনশাআল্লাহ তাআলা আমরা আরেকটি মূলনীতি আলোচনা করব। আমরা জানি আহলুস সুন্নাত ওয়াল জামাতের কিছু ফান্ডামেন্টালস রয়েছে, কিছু মৌলিক নীতিমালা রয়েছে, যেই মূল বিষয়গুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত অনুসরণ করে আসছে যুগ যুগ ধরে, বছর বছর ধরে, এই দীর্ঘ সময়, এবং যেই মূলনীতিগুলোকে সুন্নাহ এবং জামায়াতের উসুল হিসেবে, ফান্ডামেন্টালস হিসেবে যুগে যুগে ওলামায়ে কেরামগণ উল্লেখ করেছেন। এই কর্মনীতি থেকে যদি কেউ বিচ্যুত হয়ে যায়, এই কর্মধারা থেকে যদি কেউ দূরে সরে যায়, তাহলে সে ব্যক্তি হয়তো পথভ্রষ্ট হবে, অথবা বেদাতি হবে, অথবা সে খারিজি অথবা সুন্নাহ পরিপন্থী ব্যক্তিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য, যে আমরা এই মৌলিক বিষয়গুলো, যেগুলো আহলুস সুন্নাত ওয়াল জামাত তাদের কর্মনীতি হিসেবে গ্রহণ করেছেন, মানহাজ হিসেবে গ্রহণ করেছেন, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জ্ঞান অর্জন করব, এই বিষয়গুলো সম্পর্কে আমরা জানব। না জানলে আমরা কতটুকু রাস্তার উপর আছি, পথের উপর আছি, সেই বিষয়টি আমরা উপলব্ধি করতে পারবো না, সেই বিষয়টি আমরা কনফার্ম হতে পারবো না। আপনি রাস্তায় যদি না থাকেন, তাহলে আপনি গন্তব্যের দিকে নিজেকে পরিচালিত করতে পারবেন না। রাস্তায় যদি উঠতে না পারেন, তাহলে আপনি গন্তব্যের দিকে এগোতে পারবেন না। প্রথমে তো আপনাকে রাস্তায় আসতে হবে, তারপর আপনি গন্তব্যের দিকে যাবেন। এই জন্য আমার বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গন্তব্যে পৌঁছা তখনই আপনার জন্য কনফার্ম হবে, গন্তব্যের দিকে অগ্রসর হওয়া তখনই আপনার জন্য কনফার্ম হবে যখন আপনি রাস্তায় ঠিক মতো পৌঁছতে পেরেছেন। কনফার্ম হবে রাস্তায় ঠিক মতো কি আসতে পেরেছি, এটাই প্রশ্ন হচ্ছে। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মৌলিক কর্মনীতিগুলো রয়েছে, সেই কর্মনীতিগুলো জানার মাধ্যমে আমরা এই কাজটি কনফার্ম হবো ইনশাআল্লাহ তাআলা। আজকের আলোচনায় আমরা এসেছি আল কায়েদাতুস সালিসা, তৃতীয় যেই মূলনীতি রয়েছে বা তৃতীয় যে ফান্ডামেন্টাল রয়েছে, সেটি হচ্ছে আন্না আহলাস সুন্নাতি ওয়াল জামাআহ লা ইস্তাকিল্লুনা বিফাহমিল কুরআন লিস-সুন্নাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহকে আলাদা করে এককভাবে কোরআন বুঝেন না। সুন্নাহকে বাদ দিয়ে, সুন্নাহকে আলাদা করে এককভাবে কোরআন কারীম বুঝেন না।
আমাদের এই মূলনীতির মধ্যে দুটি পার্ট। একটি হচ্ছে কোরআন আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। কোরআন যদি আমরা বুঝতে না পারি তাহলে হিদায়াতের আলো এখান থেকে আমরা গ্রহণ করতে পারবো না। তাই কোরআন আমাদেরকে বুঝতেই হবে। কোরআন বুঝতে হলে, কোরআন বুঝার জন্য, কোরআনের বুঝার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছেন সেই বিষয়টি আমাদেরকে অবশ্যই জানতে হবে। সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলে দিয়েছেন। কোরআন বুঝতে হলে শুধুমাত্র কোরআনকে দিয়ে, শুধুমাত্র কোরআনের টেক্সট যেগুলো আছে সেগুলো দিয়ে যদি কেউ কোরআনকে বুঝেন, তাহলে তিনি কোরআনে কারীমের যথাযথ বুঝ, সমঝ, যথাযথ উপলব্ধি অথবা যথাযথ কোরআনে কারীমের উপলব্ধি তিনি করতে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না। তিনি মিসগাইডেড হয়ে যাবেন। তিনি বিভ্রান্ত বা পথভ্রষ্ট হয়ে যাবেন। কোরআন বুঝতে হলে তাকে অবশ্যই এই মূলনীতির মধ্যে ইঙ্গিত করা রয়েছে, সেটা হচ্ছে তাকে অবশ্যই কোরআন বুঝার সাথে সুন্নাহ দিয়ে কোরআনকে বুঝতে হবে। কোরআনকে বুঝতে হলে তাহলে সুন্নাহ দিয়েই আমাদেরকে কোরআনকে বুঝতে হবে। আরেকটি পয়েন্ট এখানে ইঙ্গিত দেওয়া আছে, সেটা হচ্ছে এই সুন্নাহকে উপেক্ষা করে, সুন্নাহকে আলাদা করে যদি কেউ কোরআন বুঝেন তাহলে তিনি আহলে সুন্নাত জামাতের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। শুধু এককভাবে কোরআনে কারীম বুঝার, যদি কোরআনে কারীমের জ্ঞান নেওয়ার জন্য কেউ চেষ্টা করে থাকেন সুন্নাহকে বাদ দিয়ে, তাহলে তিনি পথভ্রষ্ট হবেন, বিভ্রান্ত হবেন। তিনি পথভ্রষ্ট হবেন, বিভ্রান্ত হবেন। তাই কোরআন বুঝার জন্য প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে এই আহলে সুন্নাত জামাতের বক্তব্য হচ্ছে কোরআন বুঝার জন্য আমাদেরকে অবশ্যই সুন্নাহর ধারস্থ হতে হবে, সুন্নাহর কাছে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা নিসার 59 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, এবং রাসূলের আনুগত্য করো। এখানে আল্লাহর আনুগত্য এর সাথে রাসূলের আনুগত্যের কথা বলে দেওয়া হয়েছে। সুতরাং রাসূলের আনুগত্যকে উপেক্ষা করে যদি কেউ আল্লাহর আনুগত্য করতে যায় তাহলে সেই ব্যক্তি মিসগাইডেড হবে, কোনো সন্দেহ নেই। এবং এই কথাও ইঙ্গিত রয়ে গিয়েছে যে রাসূলের আনুগত্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে। ওয়া উলিল আমরি মিনকুম, এর সাথে আরেকটি আনুগত্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে যোগ করেছেন। রাসূলের আনুগত্যের সাথে একটা বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন সংশ্লিষ্ট করে দিয়েছেন, সেটা হচ্ছে ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমাদের মধ্যে যারা কর্তৃত্বশীল রয়েছে তাদেরও আনুগত্য করো। ফাইন তানাযাতুম ফি শাইইন, তবে যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে বিবাদ তৈরি হয় অথবা তোমরা বিবাদে লিপ্ত হও, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাহলে সেটা আল্লাহ এবং তার রাসূলের দিকে নিয়ে আসো, আল্লাহ এবং তার রাসূলের দিকে প্রত্যার্পণ করো, আল্লাহ এবং তার রাসূলের কাছে তাকে ফিরিয়ে দাও। কারণ এর সমাধান আল্লাহ এবং তার রাসূলের বক্তব্যের মধ্যে পেয়ে যাবে। এই আয়াত থেকে আমরা স্পষ্ট করে বুঝতে পেরেছি সেটা হচ্ছে এই যে প্রত্যেকটি ক্ষেত্রেই কোরআনে কারীম যদি কেউ বুঝতে চায় তাহলে তাকে অবশ্যই লা বুদ্দা আন ইয়ারুদ্দা আমরাহ ইলা আল্লাহি ওয়া ইলা রাসূল, অবশ্যই কোরআন এবং সুন্নাহর কাছে তাকে আসতে হবে। বিবাদমান বিষয় যেমনি ভাবে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কাছে আসতে হবে, ঠিক তেমনি ভাবে কোরআন বুঝার জন্য অবশ্যই আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের কাছে আসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাদেরকে আসতে হবে। এক নম্বর দলিল। দুই নম্বর দলিল হচ্ছে বন্ধুগণ, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালনা ইলাইকাল যিকর, আর আমরা অবতীর্ণ করেছি আপনার কাছে আয-যিকর, এই কোরআন, এটি আপনার জন্য আল্লাহর নির্দেশকে স্মরণ করিয়ে দেওয়ার বার্তা বহন করে এমন একটি জিকির আমরা অবতীর্ণ করেছি, লিতুবাইয়িনা লিন-নাস, যাতে করে আপনি মানুষের জন্য স্পষ্ট করে তুলে ধরতে পারেন মা নুযিলা ইলাইহিম, তাদের কাছে যা অবতীর্ণ করা হয়েছে, তাদের প্রতি যা নাযিল করা হয়েছে সেই বিষয়গুলোকে স্পষ্ট করতে পারেন। সূরা আন-নাহলের 44 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বয়ান করেছেন। সুন্নাহর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মানুষের সামনে তুলে ধরেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বক্তব্যকে স্পষ্ট করে তুলে ধরেছেন সুন্নাহর মাধ্যমে। সুতরাং কেউ যদি মনে করে থাকেন যে সুন্নাহর প্রয়োজন নেই, তাহলে তিনি কোরআনে কারীমের এই আয়াতকে অবশ্যই তাকে ইগনোর করতে হবে অথবা এই আয়াতকে তিনি অমান্য করতে হবে। এই আয়াতকে অস্বীকার করতে হবে অথবা অমান্য করতে হবে। কোনটাই তার জন্য জায়েজ নেই। ঈমানদার ব্যক্তির জন্য জায়েজ নেই যে আল্লাহ তাআলার কালামের কোন একটি অংশকে তিনি কোন কারণে পরিহার করবেন অথবা বর্জন করবেন অথবা উপেক্ষা করবেন অথবা বাদ দেবেন। এটা ঈমানদার ব্যক্তিদের জন্য কোনোভাবেই জায়েজ নেই। তাই আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে বন্ধুগণ, যে আমরা কোনোভাবেই যেন আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে নিজেরা বিচ্যুত না হই। কারণ আল্লাহর কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন
জানিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জন্য রাসূলের কাছে যা অবতীর্ণ করা হয়েছে সেগুলো বয়ান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে মুবাজ্জির বলা হয়েছে, বর্ণনাকারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বর্ণনা করেছেন সেটা হচ্ছে কোরআনের কথা বর্ণনা করেছেন। সুতরাং বুঝা গেল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মাধ্যমে যে কথাগুলো তুলে ধরেছেন সেগুলো সবগুলোই কোরআনের বয়ান। এগুলোর মধ্যে কোরআনে কারীমের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। ৩ নম্বর দলিল হচ্ছে সূরা আন-নূরের ৬৩ নম্বর আয়াত। বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। সূরা আন-নূরের ৩ নম্বর আয়াত ৬৩ নম্বর আয়াতে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফালইহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তারা যেন ভয় করে সতর্ক হয়। আল্লাযীনা, যারা ইউখালিফুনা আন আমরিহি, রাসূলের নির্দেশনাকে যারা উপেক্ষা করে অথবা বিরুদ্ধাচরণ করে, তা বিপরীত করে, যারা এর মুখালাফাত করে, বিরোধিতা করে, তারা যেন সতর্ক হয় আন তুসীবাহুম ফিতনাতুন, যে তাদেরকে বড় ধরনের ফিতনা আক্রান্ত করবে, তারা বড় ধরনের ফিতনার মধ্যে নিমজ্জিত হবে। আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে আক্রান্ত করবে, শাস্তির তারা মুখোমুখি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সতর্ক করে দিয়েছেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, এখানে আন আমরিহি বলতে আন সুন্নাতিহি, রাসূলের সুন্নাত। আহলে তাফসীরগণ এদিকে ইঙ্গিত দিয়েছেন। রাসূল যে কথাগুলো নির্দেশ দিয়েছেন সেগুলো তো সুন্নাহর মাধ্যমে আমাদের কাছে এসেছে। সুতরাং রাসূলের সুন্নাহ থেকে যদি কেউ মুখালাফাত করে, কেউ যদি এর বিরুদ্ধে আচরণ অথবা বিরোধিতা করে অথবা এর পরিপন্থী কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকে, বুঝতে হবে যে তাকে ফিতনায় সে নিমজ্জিত হতে পারে, ফিতনার মুখোমুখি হতে পারে। আর এখানে ফিতনা বলতে বোঝানো হয়েছে যে সে বড় ধরনের বিপর্যয় এর মধ্যে, বিভ্রান্তির মধ্যে পতিত হতে পারে। বন্ধুগণ, আজকে যারা সুন্নাহকে উপেক্ষা করছে, আজকে যারা সুন্নাহ থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করতেছে অথবা সুন্নাহর বিধানকে গ্রহণ করবে কি করবে না এই নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপন করছে, শুধুমাত্র কোরআনকেই যথেষ্ট মনে করছে, তাদেরকে জেনে রাখা উচিত যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে যে বিষয়টি বলে দিচ্ছেন সেটা হলো এটি ফিতনার কারণ হবে। এটি ফিতনার কারণ হবে। তারা ফিতনার মধ্যে নিমজ্জিত। সত্যিকার তারা ফিতনার মধ্যে নিমজ্জিত। শুধু তাই নয়, তাদের এই ফিতনা এখানেই শেষ নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে ইঙ্গিত করতেন, আও ইউসিবাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছেন। এই যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে অবশ্যই আক্রান্ত করবে। আসুন আমরা কোরআনে কারীম থেকে ৩ টি দলিল আলোচনা করার পরে এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই। যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ তাআলা মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। ৪র্থ খণ্ডে ১৩৯ পৃষ্ঠায়। আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন ৩৮০৪, ৪৬০৪। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন ২৬৬৪ এবং শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে, শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন ১২৯৪। এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, তোমরা খেয়াল রাখো, জেনে রাখো, তোমাদের জেনে রাখা উচিত। আলা ইন্নী উতীতুল কুরআন, আমাকে জানিয়ে ওই কোরআন দেওয়া হয়েছে, ওয়া মিসলাহু মাআহু, অনুরূপ কোরআনের সাথে আমাকে অনুরূপ দেওয়া হয়েছে। কোরআনের অনুরূপ আরেকটি জিনিস দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, কোরআনের অনুরূপ যে জিনিসটি সেটাই হচ্ছে সুন্নাহ। সুতরাং যারা কোরআনকে অস্বীকার করছে, তারা সুন্নাহকে অস্বীকার করছেন, তারা মূলত কোরআনকে অস্বীকার করছে। খেয়াল রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করাই হচ্ছে মূলত কোরআন এবং সুন্নাহ দুটাকেই অস্বীকার করা। আলা ইউশিকু রাজুল, তোমরা জেনে রাখো, অচিরেই এমন একদল লোক আসবে, শাবআনু আলা আরিকাতিহি, তারা তাদের খাটিয়ার উপর, তারা তাদের সিংহাসনের উপর, তারা তাদের চেয়ার এবং তাদের কেদারার উপর তারা একেবারেই আত্মতৃপ্তি সহকারে বসে ইয়াকুলু, বলবে, আলাইকুম বিহাযাল কুরআন, তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরো, তোমরা এই কোরআনের অনুসরণ করো, শুধুমাত্র কোরআনের অনুসরণ করো। ফামা ওয়াজাদতু ফীহি মিন হালালিন, কোরআনের মধ্যে যেটাকে হালাল হিসেবে পাবে, ফাহিল্লুহু, সেটাকে হালাল মনে করো। ওয়ামা ওয়াজাদতু ফীহি মিন হারামিন, আর কোরআনের মধ্যে যেটাকে হারাম পাবে, ফাহাররিমুহু, সেটাকে হারাম মনে করো। অর্থাৎ কোরআনের বাইরে তোমরা যাবে না। কোরআনে যা হালাল আছে সেটাই তোমাদের জন্য হালাল, কোরআনে যা হারাম আছে সেটাই তোমাদের জন্য হারাম। এর বাইরে তোমাদের যাওয়ার প্রয়োজন নেই। অচিরেই এই ধরনের একদল লোক তোমাদের সামনে আসবে, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সাথে যে আরেকটি অনুরূপ আরেকটি বিধান, আরেকটি বক্তব্য নিয়ে এসেছেন, সুন্নাহকে অস্বীকার করবে। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে আমাদেরকে কি বুঝিয়েছেন? বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করে আমাদেরকে এই কথা বুঝিয়েছেন যে অচিরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অস্বীকারী একটি গ্রুপ বের হবে, যারা পন্থস্থ বিভ্রান্ত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বিভিন্নভাবে অস্বীকার করবে। এক প্রক্রিয়ায় নয়, এই কথা উচ্চারণ করবে না, মুখে কথা বলবে না যে আমি সুন্নাহকে মানি না, আমি সুন্নাহকে অস্বীকার করছি। কারণ যদি কেউ মুখে কথা বলে, আপনার কাছে এসে বলে যে আমি সুন্নাহ মানি না, তাহলে তো আপনি তাকে মুসলিমই বলবেন। মুসলিমদের মধ্যে এমন একটি গ্রুপ, এমন একটি ফিরকা, এমন একটি তাইফা, এমন একটি গোষ্ঠী বেরিয়ে আসবে, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বায়ান হিসেবে, কোরআনের এক্সপ্লেনেশন হিসেবে, কোরআনকে বোঝার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাকে অস্বীকার করবে, এটা বোঝানো হচ্ছে। দ্বিতীয় নম্বর যে কথাটি এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে এই যে অবশ্যই কোরআনে কারীম বুঝতে হলে আমার বন্ধুগণ আমাদেরকে সুন্নাহ ধারস্থ হতে হবে। কোরআনে কারীম বুঝতে হলে আমাদেরকে সুন্নাহ ধারস্থ হতে হবে। শুধুমাত্র কোরআনের হালাল এবং হারামের বক্তব্যকে গ্রহণ করে কোন ব্যক্তি হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। এদিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। খুবই স্পষ্ট কথা, খুবই স্পষ্ট কথা। তাই যদি কেউ মনে করে থাকেন যে কোরআনে যেটা হালাল বলা হয়েছে সেটাই মানব, কোরআনে যেটাকে হারাম বলা হয়েছে সেটাই মানব, এর বাইরে হালাল হারামের কোন বিষয়গুলোকে আমি গ্রহণ করব না, এর বাইরে আমি যাব না, কোরআনের বাইরে আমি যাব না, তাহলে এই হাদিস ইঙ্গিত করে, এই হাদিসের মধ্যে এই বক্তব্য রয়ে গিয়েছে, সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং বিভ্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন, খুব ভালো করে খেয়াল। দ্বিতীয় দলিল হাদিস থেকে ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসটি। এই হাদিসটি আমার বন্ধুগণ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, চতুর্থ খণ্ডের 126 এবং 127 পৃষ্ঠায়। চতুর্থ খণ্ডের 126 এবং 127 পৃষ্ঠায় ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তাআলা তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন 13607, হাদিস নম্বর 13607। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিস নম্বর 2678। শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ যে হাদিসটিকে তার সহিহার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন, হাদিস নম্বর 937, হাদিস নম্বর 937। হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু প্রসিদ্ধ হাদিস, যেটি সুন্নাহ এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা যেতে পারে যে হাদিসটি শোহরতের কারণে, প্রসিদ্ধির কারণে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গিয়েছে। মানে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আহলে হাদিসদের কাছে, মুহাদ্দিসিনদের কাছে, সত্যিকার সুন্নাহর অনুসারীদের কাছে এই হাদিসের স্ট্যাটাস, এই হাদিসের মান হচ্ছে এমন পর্যায়ে যে এই হাদিসটি প্রায় মাশহুর এবং মুতাওয়াতির পর্যায়ের। ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা, একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটি গুরুগম্ভীর, এমন একটি মহিমান্বিত উপদেশ দিলেন, ওয়াজ করলেন, যেটি আমাদের অন্তরগুলোকে বিগলিত করেছে। ওয়াজিলাত মিনহাল কুলুব, এই ওয়াজের কারণে আমাদের অন্তরগুলো একেবারেই বিগলিত হয়ে গেছে, বিনম্র হয়ে গেছে, নরম হয়ে গেছে। ওয়াজারাফাত মিনহাল উয়ুন, আমাদের চক্ষুগুলো অশ্রু সিক্ত হয়ে গেছে, আমাদের চোখগুলোতে পানি থরথর করে নেমে এসেছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি প্রশ্ন করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবদার করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাআন্নাহা মাউজাতু মুআদ্দিহ, আপনার এই উপদেশ, আপনার এই ওয়াজ থেকে মনে হচ্ছে যেন আপনি আমাদেরকে শেষ বিদায়ী ব্যক্তির মতো উপদেশ দিচ্ছেন, আমাদেরকে এমন কিছু কথা বলছেন যে কথাগুলো বিদায়ী ব্যক্তির মতো, শেষ কথাগুলো আমাদের সামনে যেন আপনি তুলে ধরছেন। ফাআউসিনা, তাহলে আমাদের জন্য কিছু ওসিয়ত করুন, আমাদের জন্য আরো কিছু এমন বক্তব্য দিন যে বক্তব্যগুলো আমাদের জীবনের প্রত্যেকটি পরতে পরতে প্রত্যেকটি পর্যায়ে আমাদের কাজে লাগবে, এমন কিছু ওসিয়ত আমাদের জন্য দিন। ফাকাল, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে আল্লাহ তাআলা তাকওয়ার ওসিয়ত দিচ্ছি, উপদেশ দিচ্ছি। আমার বন্ধুগণ, একজন মুসলিম তার জীবনে তার মুসলিম ভাইয়ের জন্য সবচেয়ে উত্তম যে ওসিয়ত করবে সেটি হচ্ছে তাকওয়ার ওসিয়ত। তাকওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগণ সবচেয়ে বেশি উত্তম ওসিয়ত করবে মুসলিম ভাইদের জন্য।
আমরা আমাদের ভাইদের জন্য ওসিয়ত করি, কিন্তু তাকওয়ার ওসিয়তটুকু ভুলে যাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই খুতবা দিতেন, যখনই আলোচনা করতেন, মুসলিম ভাইদেরকে তাকওয়ার উপদেশ দিতেন, তাকওয়ার ওসিয়ত করতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেও প্রথম যে ওসিয়তটি করছেন সেটা হচ্ছে তাকওয়ার ওসিয়ত করছেন। তাকওয়া কি জিনিস আমরা অনেকেই জানি, সেজন্য আমি আজকে আর সে ব্যাখ্যায় গেলাম না। ওয়াস-সাম'উ ওয়াত-তাআহ, তোমাদেরকে দ্বিতীয় যেই ওসিয়তটি আমি করছি সেই ওসিয়তটি হচ্ছে আস-সামি'উ ওয়াত-তাআহ, তোমরা শুনবে এবং মানবে, তোমরা শ্রবণ করবে এবং আনুগত্য করবে। তোমাদেরকে শ্রবণ করার জন্য, আনুগত্য করার জন্য আমি উপদেশ দিচ্ছি, ওসিয়ত করতেছি। খেয়াল রাখতে হবে আমার বন্ধুগণ, যাদের কথা শোনা দরকার তাদের কথা যদি আমরা না শুনি তাহলে আমরা হেদায়েতের রাস্তা পাবো না। যাদের কথা শোনা দরকার তাদের নির্দেশনা যদি আমরা লঙ্ঘন করি, না শুনি, তাহলে আমরা দুনিয়ার জীবনে মিসগাইডেড হয়ে যাব, আমরা শয়তানের অনুচর হয়ে যাব। ওয়াত্তাহ, এবং শুনলেই চলবে না। আপনি শুধুমাত্র শুনলেন, শুধুমাত্র শুনলেই চলবে না, বরং সেটাকে আনুগত্য করতে হবে, সেটাকে মেনে নিতে হবে। ঈমানদারদেরকে যখন বলা হয় ইয়াদউ, যখন তাদেরকে আহ্বান করা হয়, যখন তাদেরকে ডাকা হয় যে আল্লাহ এবং তার রাসূলের দিকে, তখন তাদের বক্তব্য হবে, তারা বলবে এই কথা, ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা বলবে, তারা এই কথা ঘোষণা দেবে, সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম, আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। তাই শ্রবণ এবং মেনে নেওয়ার বিষয়টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের মধ্যে অন্তর্ভুক্ত আমার বন্ধুগণ। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্টে আমি কথা বলব, সেটা হচ্ছে এই, কোনটা শুনবেন আপনি, কোনটা আনুগত্য করবেন। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দুই দল ব্যক্তির কথা আপনি শুনবেন, এই দুই দল ব্যক্তির বক্তব্য শোনা, দুই দল ব্যক্তির নির্দেশ এবং নির্দেশনাকে শোনা ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে। একদল হচ্ছে যারা শাসন ক্ষমতায় রয়েছে, যদি মুসলিমগণ ইসলামী রাষ্ট্রের শাসন ভার যদি কোনো মুসলিম শাসকের হাতে অর্পণ করে থাকে, সেই শাসকের ক্ষমতাধরকে তার বক্তব্য, তার নির্দেশ এবং নির্দেশনাকে অনুসরণ করা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত। কিন্তু সেই শাসক অবশ্যই হতে হবে মুসলমানদের পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত, কর্তৃত্বপ্রাপ্ত, অথবা এমন যে মুসলিমদের ক্ষমতা দখল করে নিয়েছে, মুসলিমরা তার উপর আর কোনো কর্তৃত্ব রাখে না, কিন্তু সে মুসলিম এবং ইসলামের বিপক্ষে কোনো নির্দেশ দিচ্ছে না, তাহলে তার বক্তব্য অবশ্যই আপনাকে শুনতে হবে। দ্বিতীয় হচ্ছে ওই সমস্ত আলেম, আহলুল ইলম, আহলুস সুন্নাহ, সুন্নাহর অনুসারী, যারা কোরআন এবং হাদিসের দিকে, কোরআন এবং হাদিসের বক্তব্যের দিকে আপনাকে আমাকে পরিচালিত করবে, দিক নির্দেশনা দিবে, তাদের বক্তব্য শ্রবণ করবে। তাদের বক্তব্য শ্রবণ করা কারণ হেদায়েতের জন্য প্রয়োজন। তাদের বক্তব্য যদি আপনি শ্রবণ না করেন তাহলে হেদায়েতের পথই আপনি পাবেন। এই জন্য এখানে দুই দল লোকের বক্তব্য শোনার দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে। আর আনুগত্য আপনি এই দুই দল লোকের করবেন, কিন্তু বেশর্তিন, একটা শর্ত জুড়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে। এই হাদিসের মধ্যে সে কথা আসেনি, সেটা হলো এই, যদি সেটি এমন কাজ হয় যে কাজের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের বাধ্যতা নেই। খেয়াল রাখতে হবে, আপনি আনুগত্য তখনই করবেন শ্রবণ করার পরে, যখন আনুগত্যের এই বিষয়টি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা না হয়। কোন আলেমের আনুগত্য, কোন শাসকের আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতায় যদি হয়, তাহলে সে আনুগত্য করার অধিকার নেই, সে আনুগত্য করা জায়েজ নেই, সে আনুগত্যের বিধান এখানে দেওয়া হয়নি। সে আনুগত্য করতে আমাকে আপনাকে বলা হয়নি। খুব ভালো করে খেয়াল রাখবেন, সে আনুগত্য করতে পারবেন না আপনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় ওসিয়ত হচ্ছে এটি। এর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিচ্ছেন, ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদুন হাবশী, খুব ভালো করে জেনে রাখো, যদি তোমাদের উপর কর্তৃত্ব, ওয়া ইন তাআম্মারা, আম্মারা নয়, তাআম্মারা, তোমাদের কর্তৃত্ব যদি উঠে যায়, তোমাদের ক্ষমতা দখল করে ফেলে, তোমাদের রাজত্ব দখল করে ফেলে, তোমাদের শাসনভার গ্রহণ করে ফেলে, তোমাদের উপর যদি কেউ কর্তৃত্ব লাভ করে যায়, আবদুন হাবশী, হাবশী গোলাম, কালো হাবশী গোলাম, যদি গোলাম কোনোভাবেই রাষ্ট্র ক্ষমতা অধিকারী হতে পারে না। গোলাম বলতে এখানে দাসকে বোঝানো হচ্ছে। দাস এর জন্য রাষ্ট্রীয় কর্তৃত্ব গ্রহণ করা হারাম, রাষ্ট্রের শাসক নিয়োগ দেওয়া দাসকে জায়েজ নেই, ইসলাম নিষেধ করেছে। এত সত্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলে দিচ্ছেন, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট।
যদি কোনো কারণে ওই গোলাম, হাবশি গোলাম পর্যন্ত, যাকে তোমরা দেখতেও পছন্দ করো না, আর গোলামের কারণে তার আনুগত্য তোমাদের মেনে নেওয়ার প্রশ্নই আসে না, এমন ব্যক্তি যদি কোনো কারণে তোমাদের ক্ষমতায় কর্তৃত্বে এসে যায়, তাহলে অবশ্যই তোমরা তার বক্তব্য শুনবে এবং আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনার পরিপন্থী না হলে তার এই বক্তব্যকে তোমরা আনুগত্য করতে হবে। খুবই স্পষ্ট বক্তব্য। এখানে কোনো ধরনের মানে প্রচ্ছন্নতা নেই, কোনো ধরনের এখানে ধোঁয়াশা নেই। যদি কেউ এখানে ধোঁয়াশা তৈরি করেন, তিনি আসলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বা নির্দেশনা বুঝতে পারেননি। তাহলে দ্বিতীয় বক্তব্য হচ্ছে, দ্বিতীয় ওসিয়ত হচ্ছে এটি, ইরবাদ ইবনে সারিয়ার জন্য বর্ণিত হাদিসের মধ্যে। তৃতীয় হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়া'iশ মিনকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে, মান ইয়া'iশ মিনকুম বা'দি, আমার পরে তোমাদের মধ্যে যে ব্যক্তি জীবিত থাকবে, জীবন যাপন করবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অচিরেই সে দেখতে পাবে বহু বহু মতভেদ, মতবিরোধ আমরা দেখতে পেয়েছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরুদানের পর থেকে আরম্ভ করে আজকের এই 1441-42 হিজরি পর্যন্ত আমাদের কাছে এটি প্রমাণিত সত্য। কত লক্ষ লক্ষ মতবিরোধ মুসলমানদের মধ্যে প্রবেশ করে। এই মতবিরোধকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে কত বেশি রক্ত প্রবাহিত হয়েছে। যেহেতু এই মতবিরোধের মূল জায়গায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেসক্রাইব করেছেন, যে পরামর্শ দিয়েছেন, যে চিকিৎসা করেছেন, যে দিক নির্দেশনা দিয়েছেন, সেই দিক নির্দেশনা আমরা গ্রহণ করি, ফলে রক্ত প্রবাহিত হচ্ছে। আজকের দিন পর্যন্ত মুসলমানদের রক্ত প্রবাহিত হচ্ছে, মুসলমানদের মধ্যে ফেরকাবন্দি হচ্ছে, মুসলমানদের মধ্যে গ্রুপিং হচ্ছে, মুসলমানদের শক্তি নির্বাপিত হয়ে যাচ্ছে, মুসলমানদের শক্তি নিঃশেষ হয়ে যাচ্ছে, মুসলমানদের রাষ্ট্রগুলো একে একে নিঃশেষ হয়ে যাচ্ছে। সবটারই কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা বলেছেন, সেই নির্দেশনাকে আমরা এই ইখতিলাফের ক্ষেত্রে অনুসরণ করতে পারিনি। সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, তখন তোমাদের মানহাজ হবে, তোমরা আমার যে অনুসৃত পন্থা, আমি যে পন্থায় এই বিশ্ববাসীকে রেখে গিয়েছি, এই হেদায়েতের উপর আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, হেদায়েতকে তোমরা নিজেদের জন্য আঁকড়ে ধরবে। আলাইকুম বিসুন্নতি, আমার এই সুন্নাতকে অনুসৃত যে পন্থা রয়েছে, যেটি আমি দেখিয়ে গিয়েছি, এই দেখানো রাস্তা তোমরা ধরে রাখবে। সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, যদি কোনো কারণে তোমরা আমার সুন্নতের হেদায়েত লাভ করতে না পারো, আমার সুন্নতের যেই দিক নির্দেশনা আছে সেই দিক নির্দেশনা তোমরা পৌঁছতে না পারো, তাহলে তোমরা আসবে আল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়্যিন, হেদায়েত প্রাপ্ত, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত এবং যারা সুপথ প্রদর্শনকারী সেই খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কিভাবে আঁকড়ে ধরবে? সুবহানাল্লাহ, আ'আদ্দু আলাইহা বিন নওয়াজিস, তোমাদের মাড়ির দাঁতগুলো দিয়ে তোমরা এগুলোকে কামড়ে ধরবে, যাতে করে ছুটতে না পারে, এমন ভাবে এটাকে আঁকড়ে ধরবে। ওয়া ইয়্যাকুম, ওয়া ইয়্যাকুম, আর তোমরা সতর্ক থাকবে, দূরে থাকবে, বিরত থাকবে, ওয়া মুহদাসাতিল উমুর, নূতন নূতন যত বিষয় আছে এগুলো থেকে। নূতন কোনো কিছু দেখলে সেগুলোকে তোমরা গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না। আমার বন্ধুগণ, আমরা সবাই জানি, আমাদের কাছে নতুন জিনিস আসলেই সেটাকে আমরা সবচেয়ে বেশি অ্যাকসেপ্ট করি। আমাদের কাছে গ্রান্ট হয়, আমাদের কাছে গ্রহণযোগ্য হয়, আমরা সবচেয়ে বেশি অগ্রসর হই ওই কাজের দিকে, ওই পথের দিকে যেটা নতুন করে আমাদেরকে বলা হচ্ছে, নতুন কিছু দেখানো হচ্ছে। নতুন কিছু ফজিলত বললে আপনি দেখবেন যে তার কথা খুব ভালোই লাগে। নতুন কিছু আমলের কথা বললে তারপর মনে হয় যেটা খুবই ভালো লাগে। নতুন কিছু মানে কথা তথ্য দিলে মনে হয় যে না, এই আলেম তো অনেক মানে অনেক জানে, অনেক নতুন কথা বলে। আমাদের কাছে নতুন জিনিসের সবচেয়ে বেশি মর্যাদা রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সতর্ক করে দিচ্ছেন, ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে কাজগুলো তোমরা নতুন মনে করছো, দ্বীনের ব্যাপারে যেগুলো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, যেগুলো তোমাদের কাছে পরিচিত নয়, যেগুলো অনুসৃত পন্থার মধ্যে তোমরা দেখোনি, সেগুলোকে তোমরা পরিহার করে দাও, সেগুলো ছেড়ে দাও, সেগুলো থেকে দূরে সরো, সতর্ক থাকো। কারণ ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, কারণ প্রত্যেকটা নতুন কাজ এগুলো বিদআত, আর প্রত্যেকটা বিদআতই দালালা, বিভ্রান্তি।
সুতরাং যখনই আপনি এই অবস্থার মুখোমুখি হবেন, নতুন কোন বক্তব্য যদি কেউ আপনার কাছে এসে নিয়ে আসে, আমি আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, আপনার জন্য সেটি বিভ্রান্তির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত দিয়েছে। এখানে একটি কথা ইঙ্গিত রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই ২ নম্বর দলিলের মধ্যে এটি স্পষ্ট। এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুন্নাতকে যে আগ বাড়িয়ে নতুন জিনিস গ্রহণ করবে, নতুন কথা, নতুন বিধান, নতুন বক্তব্য, নতুন নির্দেশনা প্রচলন করার জন্য চেষ্টা করবে, সে ব্যক্তি পথভ্রষ্ট, বিভ্রান্ত, বিভ্রান্ত। যদিও তার বক্তব্য খুবই যুক্তিসঙ্গত হয়, যদিও তার বক্তব্য উইজডম নির্ভর হয়, যদিও তার বক্তব্য আমাদের কাছে অনেক অনেক ভালো লাগে, কিন্তু তার এই বক্তব্য কোনোভাবেই ইসলামে গ্রহণযোগ্য হবে না, বরং সে ব্যক্তি পথভ্রষ্ট, বিভ্রান্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইঙ্গিত করেছেন। দ্বিতীয় যে কথাটি ইঙ্গিত করেছেন এই হাদিসের মধ্যে, আমার বন্ধুগণ, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তা হচ্ছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের এই বক্তব্যের ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত থাকবে না, কিন্তু আমার সুন্নাত এর ব্যাপারে তোমাদের মধ্যে তানাজুর হতে পারে। সুতরাং তোমরা যদি কোনো কারণে এই তানাজু, এই মতবিরোধ তৈরি হয়ে থাকে, তাহলে আমার সুন্নতকেই তোমরা আঁকড়ে ধরবে। সুন্নতকে যারা আঁকড়ে ধরতে পারবে, সুন্নতকে যারা আঁকড়ে ধরতে পারবে, মতবিরোধ থেকে তারা নিজেদেরকে মুক্ত রাখতে পারবে, মতবিরোধ বিভ্রান্তি থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবে, নিজেদেরকে তারা দূরে সরাতে পারবে। আমার বন্ধুগণ, আমরা স্পষ্ট করতে পেরেছি বিষয়টি। ৩ নম্বর দলিল, হাদিসটি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন হাদিস নম্বর ৬৮৫৩। হাদিস নম্বর ৬৮৫৩। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইয়া মা'শারাল কুররা, হে আলেম সমাজ। কুররা বলতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আলেমদেরকে বোঝানো হতো। কারণ আলেমরাই কোরআনকে বেশি তিলাওয়াত করতেন। কোরআনের সাথে আলেমদেরই সবচেয়ে বেশি নিবিড় সম্পর্ক ছিল। সুবহানাল্লাহ, আজকে আলেমদের অবস্থা এই যে, মানে আলেমদেরকে কোররা বলার সুযোগ নেই। কারণ কোরআনের সাথে আলেমদের কোন সম্পর্কই নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইয়া মা'শারাল কুররা, হে কারি আলেম সমাজ, ইমু, যে ইলম তোমরা অর্জন করতে পেরেছো, যে দ্বীন তোমরা লাভ করতে পেরেছো, এই দ্বীনের উপর তোমরা অবিচল থাকো। এই দ্বীনের উপর তোমরা নিজেদেরকে অবিচল রাখো। ফাকাদ সাবাকতুম সাবকান বাঈদান, যদি তোমরা এই দ্বীনের উপর, এই ইলমের উপর নিজেদেরকে অবিচল রাখতে পারো, এটার উপর যদি তোমরা মুস্তাকিম থাকতে পারো, এটার উপর যদি তোমরা অটুট থাকতে পারো, তাহলে তোমরা ফাকাদ সাবাকতুম সাবকান বাঈদান, তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক দূর অগ্রসর হতে পারবে, অন্তত তোমরা বহুদূর বহুদূর এগিয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। কতই না সুসংবাদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমরা কি একটু লক্ষ্য করেছি ইলমের এই পথ, এই উজ্জ্বল, আলোক উজ্জ্বল একটি পথ, একটি দীপ্ত আলোক ধারা। এই আলোক ধারায় যারা নিজেদের অবিচল রাখতে পারবে, নিজেদেরকে অনড় রাখতে পারবে, তারা সবচেয়ে বেশি নিজেদের গন্তব্যের দিকে, টার্গেটের দিকে তারা অগ্রগামী হয়ে যেতে পারবে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিস এই কথাই ইঙ্গিত দিচ্ছেন। ফাইন আখাযতুম, তারপরে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালা, যদি তোমরা, ফাইন আখাযতুম ইয়ামিনান ওয়া শিমালা, যদি তোমরা ডান এবং বাম এই দিকে যদি সরে যাও, যদি ডানকে গ্রহণ করো অথবা বামকে গ্রহণ করো, ডান দিকে চলে যাও অথবা বাম দিকে চলে যাও, যেভাবে তোমাদের হিদায়াত দিয়েছি, যে ইলমের উপর তোমরা প্রতিষ্ঠিত আছো, এই ইলমের উপর ঠিক থাকলে তাহলে তোমরা কিন্তু গন্তব্যের দিকে বহুদূর এগিয়ে যেতে পারবে। কিন্তু ডান দিকে অথবা বাম দিকে চলে গেলে, লাকাদ দালালতুম দালালান বাঈদা, তাহলে তোমরা অনেক বেশি চূড়ান্ত বিভ্রান্তির মধ্যে তোমরা পড়ে যাবে। তোমরা ভয়ংকর বিভ্রান্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। আজকে আমরা ডানে যাচ্ছি একদল, বামে যাচ্ছি আরেকদল। ডানে যাচ্ছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে যোগ করে দিচ্ছি। বামে যাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আমরা উপেক্ষা করছি। ভালো করে খেয়াল রাখুন। আবার বলছি, ডানে যাচ্ছি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে
নিজেদের পক্ষ থেকে আমরা নতুন নতুন বিষয়গুলোকে যোগ করে দিচ্ছি। আমিও সুন্নাত বানাতে পারি, আমিও মাসআলা বানাতে পারি, আমিও ফতোয়া বানাতে পারি, আমিও দিন তৈরি করতে পারি। আমরা এই লোকগুলো ডানে চলে যাচ্ছি। খুব ভালো করে রাস্তা থেকে ডান দিকে চলে যাওয়ার অর্থ হচ্ছে রাস্তা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। কারণ রাস্তা থেকে যতটুকু দূরে সরবেন তত আপনি রাস্তা গন্তব্য থেকে দূরে সরে যাচ্ছেন। খেয়াল রাখতে হবে। আপনি যদি রাস্তা থেকে দূরে সরে যান, তাহলে আপনি কিন্তু গন্তব্য থেকে আপনি দূরে সরে যাচ্ছেন। সেটা আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। এজন্য আপনি ডান দিকে চলে যাচ্ছেন। আর যদি বাম দিকে যান, বাম দিক হচ্ছে সুন্নাহকে বাদ দিয়ে, সুন্নাহকে অস্বীকার করে। আপনি সুন্নাহকে অস্বীকার করে আপনার মন মগজ মতো, আপনার ধ্যান ধারণা মতো আপনি একটা বিষয়কে কি করেছেন, এস্টাবলিশ করে নিচ্ছেন। আপনি সুন্নাহকে বাদ দিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনি বাম দিকে চলে যাচ্ছেন। লাকাদ দালালতুম দালালান বাঈদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, আমার বন্ধুগণ, লাকাদ দালালতুম দালালান বাঈদা। তোমরা চূড়ান্ত জঘন্যতম বিভ্রান্তির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আজ সে নিমজ্জিত হয়ে গেলাম। আসুন না, যারা কোরআন বুঝার ক্ষেত্রে আমরা যে ফান্ডামেন্টালটি আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহ থেকে নিজেদেরকে আলাদা করে না, বরং সুন্নাহ দিয়ে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করে, সুন্নাহকে কোরআনের মধ্যে সমন্বয় করার জন্য চেষ্টা করে থাকে। এই পথ থেকে যারা বিচ্যুত হয়ে গিয়েছে, যারা বিচ্যুত হয়ে গিয়েছে তারা সর্বমোট, আমার বন্ধুগণ, যারা সুন্নাহকে আলাদা করে দিচ্ছে, ৫টি সম্প্রদায়, ৫টি ফিরকা, ৫টি গ্রুপ। তাদের পরিচয় আমাদের জানা দরকার। তাদের প্রকৃত পরিচয় যদি আমরা জানতে না পারি, তাহলে আমরা এই বিভ্রান্তি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবো না। আলোচনাটি এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি, আমি মনে করে থাকি, শ্রবণ করা বাধ্যতামূলক বিষয়। কারণ হচ্ছে আজকের সমাজের মধ্যে এই বিভ্রান্তি এত। যে কেউ তিনি কোরআন নিয়ে বক্তব্য দেন, কোরআন নিয়ে ব্যাখ্যা করেন, কোরআনের কথা মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করেন, কিন্তু তিনি জানেন না যে কোরআন বুঝতে হলে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সামনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে কোরআনকে বোঝার জন্য চেষ্টা করতে হবে। আসলে এই ৫টি ফিরকা বা ৫টি গোষ্ঠী কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহকে উপেক্ষা করেছে। কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহকে উপেক্ষা করেছে। তাদের প্রথম আত-তাইফাতুল উলা, প্রথম যে দল, প্রথম যে ফিরকা, তারা হচ্ছে খারিজি সম্প্রদায়। খারিজি সম্প্রদায় যারা ছিল, তারা কোরআন বুঝার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে তারা গুরুত্ব দেয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোকে তারা গুরুত্ব দেয়নি। আজকের দিন পর্যন্ত তারা কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহকে তারা উপেক্ষা করে চলছে। ফলে দেখা গিয়েছে কোরআনকে তারা নিজেদের মন মতো ব্যাখ্যা করার জন্য চেষ্টা করে যাচ্ছে। যে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, মুশরিকদেরকে তোমরা যেখানে পাও সেখানে হত্যা করো। তারা মনে করছে যে মুশরিক দেখলেই হত্যা করত, অমুসলিম দেখলেই হত্যা করত। এই ধরনের অপব্যাখ্যা, আমার বন্ধুগণ, কোরআনের তারা তাদের প্রকৃতিকারিত ব্যাখ্যা দিচ্ছে। তার কারণ হচ্ছে তারা সুন্নাহ মোটেও স্বীকার করে না। এই গোষ্ঠী খারিজিরা এর মাধ্যমে শুধুমাত্র কোরআনকে অবমাননা করেছে তা নয়, বরং কোরআনকে এমন ভাবে অপব্যাখ্যা করেছে যে অপব্যাখ্যা করতে গিয়ে এক পর্যায়ে মুসলিম উম্মার সবচেয়ে সম্মানিত ব্যক্তি যারা রয়েছে তাদেরকে পর্যন্ত তারা আহ হত্যা করেছে, এবং তাদের সাথেও তারা অত্যন্ত ভয়ঙ্কর জঘন্যতম আচরণ করেছে পৃথিবীর ইতিহাস, ইসলামের ইতিহাস এর জন্য কিয়ামত পর্যন্ত উজ্জ্বল দৃষ্টান্ত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর কারণ একটাই আমার বন্ধুগণ, এটা হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নির্দেশনা উল্লঙ্ঘন করে, সুন্নাহকে উপেক্ষা করে কোরআনকে বুঝার চেষ্টা করেছে। কোরআনকে তারা বুঝতে সক্ষম হয়নি, সক্ষম হয়নি।
তারা তাদের মন মতো কোরআনে কারীমের ব্যাখ্যা নিজেরা তৈরি করে নিয়েছে। যেহেতু সুন্নাহর মাধ্যমে কোরআনে কারীমকে ব্যাখ্যা করতে পারেনি। কোরআনের জন্য, কোরআন বুঝার জন্য সুন্নাহ তাদের সামনে খুবই স্পষ্ট ছিল, কিন্তু তারা সেটাকে মানেনি। এই খারিজি সম্প্রদায়ের আজকে আমাদের সমাজের মধ্যে ব্যাপক অনুসারী পাওয়া যায়, ব্যাপক অনুসারী রয়েছে। এদের একটি গোষ্ঠী কোরআনে কারীমের নির্দেশনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বক্তব্যগুলো আছে সেগুলোকে না বুঝেই নিজেদের মন গড়া কোরআনের ব্যাখ্যা দিয়ে মানুষদেরকে মিসগাইড করছে, মানুষদেরকে পথভ্রষ্ট করছে। এটি যদিও আজকের এই যুগে আমার বন্ধুগণ নিজে থেকে খারিজি পরিচয় দিচ্ছে না, কিন্তু তাদের আলামত একটাই, তাদের আলামত একটাই, সেটা হচ্ছে এই, আপনি তাদেরকে দেখবেন তারা কোরআনের আয়াত থেকে দলিল নিয়ে সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনাকে প্রাধান্য দেবে না। কোরআনের আয়াত তাদের সপক্ষে, তাদের প্রবৃত্তির সপক্ষে যখন দলিল হবে তখন সেটাকেই তারা সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবে। এরাই খারিজি সম্প্রদায়, এরাই খারিজি সম্প্রদায়। খুব ভালো করে বুঝতে হবে। এরা এই যে আজকের যে তৃতীয় যেই ফান্ডামেন্টাল আলোচনা করলাম, তৃতীয় যে মূলনীতি আলোচনা করলাম, এই তৃতীয় মূলনীতির ক্ষেত্রে এরা প্রথম ফেরকা যারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়েছে। আমার বন্ধুগণ, দ্বিতীয় ফেরকা হচ্ছে আত-তাইফাতুস সানিয়া, দ্বিতীয় ফেরকা হচ্ছে আল কুরআনিয়ুন অথবা আহলুল কুরআন নামে যারা পরিচিত। এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেটি আমরা আলোচনা করেছি, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তাদের আবির্ভাব ঘটেনি। বহু পরে একটি ফেরকা, একটি গোষ্ঠী মুসলিমদের মধ্যে আত্মপ্রকাশ করেছে, যাদের ইতিহাস রয়েছে, যাদের মগজ আহ, মানে এইভাবে তৈরি হয়েছে যে কোরআনই যথেষ্ট, কোরআন তুই কোথায় বলেছে, যেহেতু তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সব কিছুর জন্য সুস্পষ্ট বর্ণনা। কোরআনকে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর জন্য সুস্পষ্ট বর্ণনা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তাহলে আর কোরআনের বাইরে যাবো কেন? যুক্তি তো খুবই ভালো, এবং এই যুক্তিকে কোরআনের দলিল দিয়েই, কোরআন থেকে কোরআনের দলিল দিয়েই তারা পথভ্রষ্ট হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করেছে। কেউ কেউ তাদেরকে কোরআনই বলে, কেউ কেউ তারা নিজেদেরকে পরিচয় দেয় আহলুল কোরআন, হাদিসকে স্বীকারই করে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মোটে গ্রহণই করে না, মেনেই নেয় না। এরা একটি পথভ্রষ্ট গ্রুপ আমার বন্ধুগণ। আপনি দেখতে পাবেন তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে না নেওয়ার কারণে কোরআনী সম্প্রদায়, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তারা কোরআনে কারীমকে অস্বীকারী, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকারী, এবং তারা পথভ্রষ্ট কাফির। ভালো করে খেয়াল রাখুন, তারা শুধুমাত্র পথভ্রষ্ট নয়, পথভ্রষ্ট কাফির। কারণ তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অস্বীকার করেছে। সুন্নাহকে যারা অস্বীকার করবে তারা কোরআনকে অস্বীকার করেছে। আপনি সূরাতুল হাশরের ৭ নম্বর আয়াতের মধ্যে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছে ফাখুযুহু সেটা তোমরা গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা থেকে তোমাদেরকে নিষেধ করেছে ফান্তাহু সেখান থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো। তারা কি আল্লাহর এই নির্দেশটাকে মেনে নিয়েছে? প্রশ্নই আসে। যারা সুন্নাহকে স্বীকার করেনি, যারা সুন্নাহকে অস্বীকার করেছে, তারা আল্লাহর এই আয়াতকে স্বীকার করে নেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা যা দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র কোরআন দিয়েছেন? সাহাবায়ে কেরামগণ কেউ এই কথা বলেননি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআন আঁকড়ে ধরতে বলেছেন, শুধুমাত্র কোরআনকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়ে গেছেন সেটা হচ্ছে, তোমরা ইন ইয়াতাসামতুম বিহি, যদি সেটাকে আঁকড়ে ধরো, লান তাদিল্লু বাদি, আমার পরে তোমরা পথভ্রষ্ট হবে না, কিতাবাল্লাহি ওয়া সুন্নতি, আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের কথা স্পষ্ট করে বলে গেছে। সুতরাং তারা সত্যিকার অর্থে কোরআনকে অস্বীকার করেছে। শুধু তাই নয়, এই গোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে অস্বীকার করেছে। কোরআনকেই গ্রহণ করে নেয়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মধ্যে কথা বলেছেন। সূরাতুল জুমার মধ্যে বলেছেন, সূরাত আলে ইমরানের মধ্যে বলেছেন। একাধিক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সম্পর্কে বলেছেন। সূরাতুল জুমার ২য় নম্বর আয়াতের মধ্যে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূলের একটি দায়িত্ব হচ্ছে, রাসূল তার এই নবুয়তি এবং রিসালাতের এই মিশনের যে দায়িত্ব পালন করবে, এই দায়িত্বের মধ্যে একটি দায়িত্ব হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি তাদেরকে, এই মানুষদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন। কিতাব তো জানলাম কোরআন। হিকমত কি? এবার আপনি ওই কোরআনী ফিরকার আহলুল কোরআনের আমাদের সো কল্ড এই ভাইদেরকে বলুন যে হিকমতটা কি? তারা এখানে অপব্যাখ্যা করবে। হিকমত এর সঠিক ব্যাখ্যা হচ্ছে হিয়া সুন্নাহ, সেটা হচ্ছে সুন্নাহ। কেউ বলেছেন আল হিকমাতু মিনাল হিকমাতি আস-সুন্নাহ নাবওয়িয়্যা। হিকমতটা কেমন? অনেক বেশ ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই হিকমত যে শিক্ষা দিয়েছেন এটি এত ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এটা কিছু অংশকে কি করেছে? কিছু অংশকে ধারণ করেছে। পুরোটাকে ধারণ করতে। হিকমতের মধ্যে সুন্নাহ অন্তর্ভুক্ত। সুন্নাহ হিকমতের বাইরে নয়, সুন্নাহ হচ্ছে হিকমত। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিকমত না হয়ে থাকে, তাহলে আমার জানা নেই যে সুন্নাহ হিকমত বলতে কোরআনের মধ্যে আর কোন জিনিসকে বোঝানো হয়েছে। অর্থাৎ কোরআনের মধ্যে হিকমত আসলেই সুন্নাহ। কারণ কিতাব এ কথা আল্লাহ তাআলা বলেই দিয়েছেন। সুতরাং প্রশ্নই আসে না যে কিতাবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি জিনিস আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেটা আমরা কেউ জানি না। সাহাবায়ে কেরামগণ মানে এগুলো সবগুলো গোপন রেখে গিয়েছেন। এই বক্তব্য আসবে না। তাই অবশ্যই এর তাফসীর হতে হবে। অবশ্যই এর তাফসীর হবে, সেটা হচ্ছে আস-সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যে সুন্নাহ শিক্ষা দিয়েছেন সেটাই হচ্ছে মূলত হিকমত। এটাই হচ্ছে একাধিক আয়াত এটাকে সাপোর্ট করে। সেদিকে আমি আজকে আর যেতে পারলাম না। সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াত দেখে নিবেন। সূরাতুন নিসার ৬৪ নম্বর দেখে নিবেন। সূরা আল মাইদা ৯৩ নম্বর আয়াত দেখে নিবেন। সূরা আন-নূর ৫৬ নম্বর আয়াত দেখে নিবেন। এই আয়াতগুলো সাপোর্ট করবে। এই আয়াতগুলোর মাধ্যমে আমরা জানতে পারবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হিকমতের মাধ্যমে আমাদেরকে এইদিকে ইঙ্গিত করেছেন। আল্লাহর কিতাবের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের বিষয়টি অপরিহার্য অংশ। অপরিহার্য অংশ। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কোরআনে কারীমের ১২৬ টি আয়াতের মধ্যে, কয়টি আয়াতের কথা বললাম? ১২৬ টি আয়াতের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করার জন্য, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মেনে চলার জন্য, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মেনে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আমাদের। সুতরাং যারা এই কথা মনে করে থাকে, যারা এই দাবি করে থাকে যে যে হিকমত দাবি করে থাকে যে শুধুমাত্র কোরআন মানলেই যথেষ্ট হবে, সুন্নাহ মানার কোনো প্রয়োজন নেই। তারা মূলত কোরআনকে অস্বীকার করেছে। কোরআনের এই আয়াতগুলোকে তারা অবশ্যই অস্বীকার করবে। কোরআনের এই আয়াতগুলোকে তাদেরকে অবশ্যই অমান্য করতে হবে। তারা একথা ঘোষণা করতে হবে যে কোরআনের এই আয়াতগুলো আমরা মানি না। এই আয়াতগুলো আমরা মানি না। প্রশ্নই আসে না। তারা সত্যিকার পথভ্রষ্ট। মানে এই ফান্ডামেন্টাল এই যে মূলনীতি আলোচনা করলাম, এই মূলনীতির মধ্যে ২য় যে গোষ্ঠী পথভ্রষ্ট তারা হচ্ছে কোরআনী সম্প্রদায়। আমার বন্ধুগণ, ৩য় যারা পথভ্রষ্ট এই মূলনীতির মধ্যে তারা হচ্ছে মু'তাজিলা সম্প্রদায়। মু'তাজিলারা কারা? মু'তাজিলা হচ্ছে যারা ওয়াসিল ইবনে আতায়ের অনুসারী। তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এডিশন হয়েছে, সংস্করণ হয়েছে। মু'তাজিলাদের ১ম যুগে তাদেরকে মু'তাজিলি হিসেবে আখ্যায়িত করা হতো। কিন্তু তারা নিজেদেরকে মু'তাজিলি পরিচয় দিত না। বর্তমান যুগেও পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে নিজেকে বলবে আমি মু'তাজিলা আকিদায় বিশ্বাসী। নাউযুবিল্লাহ মিন যালিক, এরকম লোক আসবেন না। পাবেন না। কিন্তু আসলে আকীদাগত দিক থেকে সে মু'তাজিলি। কিভাবে বুঝবেন? একটু পরে আমি আপনাদেরকে ২ টি আলামত বলে দেব। এই ২ টি আলামত যার কাছে পাবেন, তাকে আপনি বুঝতে পারবেন যে সে মু'তাজিলি।
তাদের দ্বিতীয় এডিশন আমরা জানি, এই দ্বিতীয় এডিশন হয়েছে তাদের যখন সুন্নাহর ব্যাপক দাওয়াত মানুষের মধ্যে এস্টাবলিশ হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির পরবর্তী সময়ে মানুষগুলো যখন সুন্নাহ সম্পর্কে জ্ঞান লাভ করলো, তখন মুতাজিলিরা আত্মগোপন করে তারা নতুন একটা ধারা গ্রহণ করলো। নিজেদেরকে মুতাকাল্লিমিন অথবা মুতাফালসিফা মানে এই এডিশন দিল, মানে দর্শনবিদ অথবা মানে ইলমুল কালামের অনুসারী, এই ধরনের একটা এডিশন গ্রহণ করলো, এই ধরনের একটা রূপ তাদের পরিগ্রহ করলো। এরাও সত্যিকার পথভ্রষ্ট, এবং এটা দীর্ঘদিন পর্যন্ত প্রায় বলা যেতে পারে যে মানে হিজরি আহ এটা দ্বাদশ অথবা ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত এটি কন্টিনিউ করলো এই ধরনের এডিশন দিয়ে। অনেকটা মানে নিজেদেরকে কোথাও কোথাও তারা পরিচয় দিত যে তারা মানে ফিলোসোফার হিসেবে, দার্শনিক হিসেবে, মানে ফালসাফি, তারা ফিলোসফির অনুসরণ করে। আসলে দর্শন মর্শন কিছুই না, এটা হচ্ছে মুতাজিলাদেরই একটি এডিশন। তৃতীয় এডিশন হলো মুতাজিলাদের, সেটা নতুন এডিশন বর্তমানে রয়েছে, সেটা হলো এই তারা নিজেদেরকে আকলানি অথবা মুহদাসুন বলে থাকেন, যে তারা নিজেদেরকে মানে বিবেক বিবেচনা সম্পন্ন অথবা মানে বিবেচনা নির্ভর, জ্ঞান নির্ভর, মানে যুক্তি নির্ভর, যুক্তি নির্ভর বক্তব্য দিয়ে থাকেন। উইজডম এর কথা বারবার শুনতে পাবেন, তার বক্তব্যের মধ্যে যৌক্তিকতা আছে। এই যুক্তি নির্ভর যারা হয়ে গিয়েছে তারাই প্রকৃত মুতাজিলা। যে দুটি আলামত আমি আপনাদেরকে বলছিলাম, এক নম্বর হচ্ছে বন্ধুগণ, তারা আকলকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে, কমন সেন্সকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে। কোরআন এবং সুন্নাহ তাদের কাছে খুবই তুচ্ছ, খুবই সাধারণ মনে হয়। কমন সেন্স এই কথাগুলো এখন আমাদের সমাজের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। মুতাজিলিদের এটাই ছিল মূল লক্ষণ। এই বক্তব্য শুনতে পেলেই আপনি নিশ্চিত হয়ে গিয়েছেন যে এই ব্যক্তি মুতাজিলি, এই ব্যক্তি মুতাজিলি, এই মুতাজিলাদের বক্তব্য, এই বক্তব্যের অনুসারী। দ্বিতীয়, আমার বন্ধুগণ, তাদের আলামত হচ্ছে তারা সুন্নাহ নিয়ে এলার্জি তাদের থাকবে, সুন্নাহর সব কথা গ্রহণ করবে। তারা শুধুমাত্র মানে তাদের মন মতো, খাহেশ মতো, মানে বিবেচনায় যে সুন্নাহ গুলো মানে গ্রহণ করা যায় সেগুলোকে গ্রহণ করবে, বাকি সব সুন্নাহকে তারা অস্বীকার করবে। যদিও সেটা সহিহ বুখারীর মধ্যে রয়েছে, যদিও সেটা সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, যদিও সেটা সহিহ ইবনে হিব্বানের মধ্যে রয়েছে, যদিও সেটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে রয়েছে, যদিও সেটা সহিহ সনদে সাব্যস্ত হয়েছে, তারা সুন্নাহকে গ্রহণ করবে না। আকীদার ক্ষেত্রে তারা সুন্নাহকে মোটেই গ্রহণ করে না, যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তাদের বিবেক অনুযায়ী সেটা গ্রহণযোগ্য না হবে। ফুরু এর ক্ষেত্রে তারা সুন্নাহকে আহ গ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত তাদের বিবেক দিয়ে এই কাজটাকে সঙ্গত মনে না হবে। তাহলে এর অর্থ হচ্ছে আসলে এটাই, তারা মূলত ইসলামের বিধানগুলোকে, অনুশাসনগুলোকে পরিপালনের ক্ষেত্রে, কমপ্লাইনের ক্ষেত্রে তারা সত্যিকার অর্থে সুন্নাহকে গ্রহণ করে না। কিন্তু লৌকিকভাবে মানুষের ভয়ে যদি সুন্নাহকে অস্বীকার করে, তাহলে কুফরির এই তহমত, কুফরির এই তকমা তাদের গায়ের মধ্যে লেগে যাবে, কুফরির কুর্তি তাদের মধ্যে গায়ের উপর লাগিয়ে দেওয়া হবে। এই জন্য তারা সেখান থেকে বাঁচার জন্য, সেখান থেকে নিজেদেরকে মুক্ত রাখার জন্য তারা মানুষের সামনে লৌকিকভাবে সুন্নাহ অস্বীকার করে না বা সুন্নাহর কথা বলে থাকে। তাহলে আমরা তৃতীয় ফেরকার কথা আলোচনা করলাম। চতুর্থ ফেরকা আমার বন্ধুগণ যারা, এরা হচ্ছে যারা সুন্নাহকে কোন কোন ক্ষেত্রে অস্বীকার করে, কোন কোন ক্ষেত্রে আবার গ্রহণ করে। এরা হচ্ছে বাদু ফুকাহায়ে হানাফিয়্যা, হানাফি মাযহাবের কিছু ফকিহ বা উসুলি রয়েছেন, যারা আমার জানা নেই আদৌ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্য দিয়েছেন কিনা। আমি মনে করে থাকি যে ইমাম রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের বক্তব্য দেন। আমি হানাফি মাযহাবের আলেমদেরকে, আমাদের বন্ধুদেরকে খুবই বিনয়ের সাথে অনুরোধ করব, এই বিষয়টি ইমাম রাহমাতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রমাণিত হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু কিছু সংখ্যক একটি ফিরকা
তারা মনে করে থাকে যে আকীদার ক্ষেত্রে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। ফিমা তাউমু বিল বালওয়া, যে সমস্ত বিধান সামগ্রিক সম্পৃক্ততা রয়েছে সেগুলোর ক্ষেত্রে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। যে সমস্ত বিধান কিয়াসের পরিপন্থী মনে হচ্ছে ধারণা অনুযায়ী, সেগুলোর ক্ষেত্রে খবরে ওয়াহিদ গ্রহণযোগ্য হবে না। আমার তো মনে হয় বন্ধুগণ, এই বক্তব্য, এই ফেরকা, এই গ্রুপ মূলত মুতাজিলাদের কাছ থেকে নিয়েছে। মুতাজিলাদের কাছ থেকেই বক্তব্য নিয়েছে, প্রত্যেকেই বক্তব্য এসেছে। আমরা একটি একটি করে যদি দেখি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বক্তব্যগুলো, আমার বন্ধুগণ দেখতে পাবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ খবরে ওয়াহিদকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। কিরাআতুল ইমামি কিরাআতুন লাহু, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমামি কিরাআতুন লাহু। এটি খবরে ওয়াহিদ। খবরে ওয়াহিদ কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল হিসেবে গ্রহণ করেছেন। খবরে ওয়াহিদ কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আদম রাফুল ইয়াদাইনের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দলিল হিসেবে গ্রহণ করেছেন। সুতরাং যারা এই বক্তব্য দিচ্ছেন, আমার মনে হচ্ছে যেন তারা মিসগাইডেড হয়েছে মুতাজিলাদের মাধ্যমে। তারা মিসগাইডেড হয়েছে মুতাজিলাদের মাধ্যমে। কিন্তু তারা হানাফি মাযহাব হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করেন। এইজন্য এই ফিরকাও, মানে এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি রয়েছে, সেই মূলনীতি থেকে তারা বিচ্যুত হয়ে গিয়েছে। এই মূলনীতিতে তারা পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই মূলনীতিতে তারা পথভ্রষ্ট। সুন্নাহকে আপনি বাছাই করবেন। বাছাই করলে তাহলে অবশ্যই আপনাকে বাছাই করার জন্য একটা মানদণ্ড, কোন মানদণ্ডে আপনি বাছাই করছেন, কোন মানদণ্ডে আপনি সুন্নাহকে বাছাই করতেছেন, সেই মানদণ্ড যদি সঠিক না হয়ে থাকে, তাহলে আপনার বাছাই করার এই কাজটি সঠিক হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। খুবই স্পষ্ট করে আমি আপনাদের সামনে এই বিষয়টি বলে দিচ্ছি। ৫ নম্বর যে ফিরকা তাইফা বা গোষ্ঠী এই মূলনীতির ক্ষেত্রে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়ে বিচ্যুত হয়ে গিয়েছে, সরে গিয়েছে, তারা হচ্ছে আমার বন্ধুগণ আকলানি সম্প্রদায়, যাদের কথা বলেছি। বর্তমান যুগে একদল লোক কথায় কথায় তারা কোরআন এবং হাদিসের চেয়ে যুক্তি খোঁজার জন্য চেষ্টা করে। যুক্তির মাধ্যমে ইসলামের বিধান এস্টাবলিশড হয়নি। ইসলাম তো এসেছে ওহীর মাধ্যমে। যে বন্ধুগণ ওহীকেই বুঝেন না, যারা ওহীটাকেই বুঝেন না, তারা কিসের ভিত্তিতে ইসলামকে, ইসলামের এই দ্বীনকে বুঝতে পারবেন? আমি তো মনে করি তারা বুঝতে পারবেন না। ওহীর মাধ্যমে ইসলাম এসেছে। সুতরাং নকল যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত ওহী বুঝতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত ইলম যেটা রয়েছে, অবতীর্ণ জ্ঞান যেটা রয়েছে, ডিভাইন নলেজ সম্পর্কে আমরা যতক্ষণ পর্যন্ত জ্ঞান অর্জন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে মানে হেদায়েতের উপর থাকতে পারবো না। এই গ্রুপটি এখন বর্তমানে ব্যাপকভাবে সারা পৃথিবীর মধ্যে, তাদের নতুন একটি ধারা, নাম হচ্ছে আহলুত তাজদীদ। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার বন্ধুগণ, এই ফিরকার কথাই বলার জন্য আমি আপনাদের সামনে আজকের এই বক্তব্যটি তুলে ধরছিলাম। আহলুত তাজদীদ, তারা বলে যে সংস্কারপন্থী। আহলুত তাজদীদ, যে তাজদীদের অনুসারী, তারা বলে যে ইসলামের বিধানগুলোকে আসলে নতুন ভাবে রিভিউ হওয়া দরকার। কারণ এগুলো অনেক আগের, যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন, মানে সেই সময় কি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আগত আল্লাহর বান্দাদের জন্য এই বিধান অবতীর্ণ করেন নাই? এই ব্যক্তিরা কিসের বিবেক দিয়ে, কিসের জ্ঞান দিয়ে, কিসের বুদ্ধি দিয়ে তারা আল্লাহর বিধানকে ওজন করতেছে? তার ব্যক্তিগত জ্ঞান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে ওজন করতেছে? নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন তো খালেক। তার জ্ঞানের সাথে তার জ্ঞান কিভাবে সমতুল্য হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের সাথে আমাদের জ্ঞান কিভাবে সমতুল্য হতে পারে? এটি তো আরেকটি বিভ্রান্তি। ফলে যারা এই মূলনীতিতে, আমার বন্ধুগণ, যারা এই মূলনীতিতে যাদের বিচ্যুতি হয়েছে, এই ৫টি ফিরকার কথা আমি আপনাদের সামনে বললাম, ৫টি গোষ্ঠীর কথা আমি বললাম। এই মূলনীতিতে যারা পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হয়েছে, তাদেরকে কোন যুগে কেউ এই কথা বলতে পারবে না যে তারা ভুল করেছে। তাদের এই কাজকে খাতা বলা হবে না, তাদের এই কাজকে ভুল বলা হবে না, তাদের এই কাজটাকে মাসিয়া বলা হবে না, অবাধ্যতা বলা হবে না, বরং তাদের এই কাজটাকে বলা হবে দলালাহ, বিভ্রান্তি। ভালো করে বুঝুন, কারণ এর মাধ্যমে তারা রাস্তা থেকে হারিয়ে যাচ্ছে, সরে যাচ্ছে। আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে তারা বেরিয়ে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি রয়েছে, সেই মূলনীতি থেকে তারা মূলত সরে যাবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে মূলনীতি, এই মূলনীতি যদি
সত্যিকার আমরা অনুসরণ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে এই মূলনীতি আমাদেরকে জানতে হবে। আমার বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে উপেক্ষা করে কোনোভাবেই আপনি কোরআন বুঝতে পারবেন না। কোরআনের সহিহ সমঝ আপনার আসবে না। যারা কোরআনের সহিহ সমঝের কথা মানে এই দিক থেকে বলছেন, যে মনে করছেন যে কোরআনের সহিহ সমঝ আপনাদের এসে যাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাদ দিয়ে, আমি স্পষ্ট করে বলতে চাই আপনাদের এই বক্তব্য সঠিক নয়। এখানে আরেকটি গ্রুপের দিকে ইঙ্গিত করা হচ্ছে। তারা হচ্ছে ওই গোষ্ঠী যারা আহলুল বেদাহ, যারা কোরআন বুঝার ক্ষেত্রে সুন্নাহ এর সাথে আরো নিজেদের মন গড়া বক্তব্য যোগ করে দেয়। এটাও এই মূলনীতির পরিপন্থী। আহলুল বিদআহ ওয়াদ দালালাহ এরাও পথভ্রষ্ট। কারণ কোরআন বুঝার সাথে সুন্নাহর সাথে নিজেদের মন গড়া বক্তব্য যদি কেউ যোগ করে দেন, তাহলেও চলবে না। অনেক আছে যে সুন্নাহর যে বক্তব্য আছে তার সাথে আরো কিছু নিজের পক্ষ থেকে যোগ করে দেন। এটাও এই মূলনীতির পরিপন্থী। এরাও এই পথে বা এই মূলনীতিতে বিচ্যুত, বিভ্রান্ত, হেদায়েত থেকে মাহরুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাই, আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নাহর উপর, যে হিকমতের উপর আমাদেরকে রেখে গেছেন, সেই হিকমত অনুযায়ী কোরআনে কারীমকে বুঝার তৌফিক দান। আর কোরআন বুঝতেই হবে। কোরআনের হিদায়াত লাভ করতে হলে অবশ্যই আমাদেরকে কোরআন বুঝতে হবে। আর কোরআন বুঝতে হলে অবশ্যই আমাদেরকে আল্লাহর নবীর সুন্নাহ এর মাধ্যমেই আমাদেরকে কোরআন বুঝতে হবে। শুধুমাত্র কোরআনকে আলাদা করে সুন্নাহ থেকে যদি কেউ বুঝেন, তাহলে তিনি কোরআনের প্রকৃত জ্ঞান লাভ না করে বরং তিনি পথভ্রষ্ট এবং বিভ্রান্তির দিকে নিজেকে ঠেলে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বন্ধুগণ, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমরা আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আমি অনুরোধ করব যে প্রশ্নগুলো পাঠানোর জন্য। সংশ্লিষ্ট যে ভাইগুলো আছেন, আপনারা যদি মেহেরবানি করে প্রশ্নগুলো পাঠান, তাহলে আমরা উত্তর দেব। প্রশ্ন, আপনারা কি প্রশ্ন পাঠিয়েছেন? আমার মনে হচ্ছে প্রশ্ন আসেনি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আসলে আমাদের কাছে কোনো প্রশ্ন সম্ভবত আসেনি। তাহলে আমরা আজকের এই আলোচনায় আর দীর্ঘায়িত না করে আপনাদের কাছ থেকে বিদায় নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করার তৌফিক দান করুন, এবং সুন্নাহ এর মাধ্যমে যাতে করে আমরা কোরআনকে বুঝতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।